বাংলাদেশও কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এখানে তেমন কিছু চেঞ্জ নেই পাকিস্তান স্কোয়াডের সাথে। এখানে চেঞ্জটা হয়েছে, শরীফুলের জায়গায় এসেছে জাকির আলী। তো বাংলাদেশের স্কোয়াডটাও কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা সাইডে, স্কোয়াডটা খুবই সুন্দর হয়েছে। আগের পাকিস্তানের মতনই স্কোয়াড, শুধু শরীফুল ভাই চলে গিয়েছে এবং জাকির আলী এসেছে। এখানে কিন্তু আমাদের একটু ডাউন হয়ে গিয়েছে, কারণ একজন পেস বলারের গুরুত্ব কিন্তু অনেক বেশি, আর শরীফুল কিন্তু খুবই ভালো একজন পেস বলার বাংলাদেশের জন্য। এখানে যদি স্কোয়াডটা এরকম হতো, সবই ঠিক থাকতো, কিন্তু ওই শরীফুল ভাই যদি বোলিং এটাকে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ আরও শক্তিশালী হতো। যদিও কিছু হবে না, বাংলাদেশের স্কোয়াড এখনও ভালোই আছে, কারণ পেস বলার হিসাবে আমরা দেখতে পাবো তাসকিনকে, নাহিদ রানাকে এবং হাসান মাহমুদকে। আমরা জানি তারাও কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে। আমার ব্যক্তিগত হিসাবে শরীফুল ভাই থাকলে একটু ভালো হতো আর কি। তো 29 সেপ্টেম্বর বাংলাদেশের টেস্ট ম্যাচটি শুরু হবে। সবাই অপেক্ষা থাকবে যে টেস্ট ম্যাচটি ইন্ডিয়ার সাথে আমরা ভালো একটা লড়াই করব। তো আশা করছি আর না হলেও একটি টেস্ট ম্যাচ জিতবো, আর হারলেও যেন লজ্জাজনকভাবে যেন না হারি, একটু সম্মানজনকভাবে যেন হারি, সেই আশাই করব।